আজকে আমি বানালাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি। এটা হচ্ছে ক্ষীর নওয়াবি সেমাই। আর এই নওয়াবি সেমাইটা এত মজার হয়, তো এবার ঈদে কিন্তু বানাতে পারেন এবং পরিবারের সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। অনেক মজার হয় এই ক্ষীর নওয়াবি সেমাই। আর এটা কিন্তু অন্যরকম একটু রান্না, তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আর ক্ষীর নওয়াবি সেমাই রান্না করতে এখানে আমি কিছুটা পোলাওর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আপনাদের হাতের কাছে যদি পোলাওর চালটা না থাকে, বাসমতি যদি থাকে রাইস, তাহলে কিন্তু সেটা দিয়েও করতে পারেন। আর এগুলা দেখেন, এখন আমি একটা ব্লেন্ডার জারে নিচ্ছি। আর এখানে 2 চা চামচের মতো হবে কাস্টার্ড পাউডার দিলাম। আর এখানে একটু কালারের জন্য সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি। এটা হচ্ছে জর্দার কালার। আর এটা একটু ব্লেন্ড করার জন্য এখানে জাল করা দুধ যেটা, সেটা দিলাম। আর এগুলা এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এই সেমাইয়ের জন্য আমার লাগবে এই সেমাইটা। আর এই সেমাইটা মানে অবশ্যই লাগবে, কারণ হচ্ছে রেসিপির মূল বিষয় হচ্ছে এটা এবং হচ্ছে ক্ষীর, এই দুইটা মিলে হচ্ছে এই মজার একটা ইউনিক রেসিপি। আর এগুলা দেখেন, আমি যে একটু মানে বড় বড় রাখবো না, একটু ভেঙে দেবে এগুলা। আবার বেশি কিন্তু গুঁড়ো করা যাবে না। এগুলা আমি যেরকম মানে করে দেখাচ্ছি সেম সেরকমই করে রাখবেন। এগুলাকে একদমই কিন্তু গুঁড়ো করা যাবে না। আর এগুলা কিন্তু ভাঙা হয়ে গেছে। আর এখন একটা কড়াইতে আমি ঘি নিয়ে নিলাম। আর ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব। আর এগুলা কিছুক্ষণ ভাজার পরে মানে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজেছি। তারপর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর এই যে এগুলা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, তো এগুলা কিন্তু বেশি মানে গাঢ় করব না, হালকা ভেজে নেব। তো অর্ধেকটা কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন পরিবেশন করব তখন কিন্তু এটা লাগবে। আর এই যে কিছুটা কিন্তু রেখে দিয়েছি ঘিয়ের মধ্যে, আর এই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো একটু ভেজে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে কথা বলতে বলতে আমি হাফ কাপের মতো চিনিতে দিলাম। আর চিনিটা দিয়ে এখানে আমি ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য। আর এটার কালারটা কিন্তু একদমই ডিপ করব না, হালকা ভেজে আমি এই যে অল্প পরিমাণে পানি দিয়েছি, এখানে হাফ কাপের মতো হবে আমি পানি দিয়েছি। কারণ হচ্ছে এই সেমাইটাই কিন্তু একটু ঝরঝরে করে রান্না করতে হবে। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে ঢাকনা খুলে আমি কিছুক্ষণ রাখবো, যাতে হচ্ছে অতিরিক্ত পানিটা শুষে যায়। এখন কিন্তু অনবরত একটু নাড়ছি, আর এই যে জটাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে যাতে মানে ঝরঝরে হয়। আর এই সেমাইটাই কিন্তু এভাবেও আপনারা খেতে পারেন। আর এই যে ঢাকনা দিয়ে আমি দমে রাখবো, আর চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে আরেকটা প্যানের মধ্যে এখানে হাফ লিটার দুধ আমি জাল করে নেব। আর এখানে কিন্তু হাফ লিটার দুধের প্যাকেটটাই দিয়েছি এখানে। আর এটা কিন্তু একটু ভালো করে জাল করে নিতে হবে। আর এটা যখন জাল করা হয়ে যাবে তখন এটার মধ্যে চিনি অ্যাড করব। আর দিলাম এখানে স্বাদ মতো লবণ। মিষ্টি খাবার একটু লবণ না দিলে মিষ্টিটা বোঝা যায় না। তারপর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখন এই যে পেস্ট করে রেখেছিলাম যে পোলাওর চালটা, মানে সেটা দিয়ে দিলাম এখানে। আর এখন কিন্তু একদমই চুলার কাছ থেকে সরা যাবে না, অনবরত নাড়তে হবে। দেখেন এই যে ঘন হয়ে আসতেছে, দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে আসে। আর চুলার জালটা একদম লোতে রেখেছি আমি। আর যদি দেখেন যে বেশি ঘন হয়ে গেছে, তখন কিন্তু এখানে আরেকটু মানে জাল করা দুধটা অ্যাড করবেন এখানে। আর এই ক্ষীরটা কিন্তু রান্না হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়ে গেছে। আর সেমাইটা দেখেন ঠান্ডা হওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খেতে পারেন, কিন্তু আপনারা যখন নর্মালি এভাবে খাবেন তখন কিন্তু রান্নার আগে একটু লবণ দিয়ে নেবেন। আমি যেহেতু ক্ষীরের মধ্যে লবণ দিয়েছি, তার জন্য কিন্তু এখানে কোনো এক্সট্রা লবণ দিই নাই। আর এখন দেখেন একটা বাটিতে আমি সেট করব। তার জন্য এই যে রান্না করার সেমাইগুলো বিছিয়ে নিচ্ছে।
আর আমরা তো সব সময় নবাবী সেমাই খাই লাচ্চা সেমাই দিয়ে, আর এই সেমাই দিয়ে কিন্তু অবশ্যই করে খেতে পারেন। তারপরে যে একটার মানে স্তরের উপরে কিন্তু আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। এই সেমাইটা যেদিন করে খাওয়াবেন বাসার সবাইকে দেখবেন যে সবাই খালি আপনার প্রশংসা করবে, কারণ অনেকটা ইউনিক একটা রেসিপি। আর আমরা তো সবসময় অন্য নবাবী সেমাই খাই, কিন্তু এই ক্ষীর নবাবী সেমাই কিন্তু আমরা অনেকে খাইনি। অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন আর পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারেন এবং ঈদের সময় কিন্তু এভাবে করে দিতে পারেন। আর একটা স্টেপের উপর কিন্তু আরেকবার আমি সেমাই দিচ্ছি, এটা দুইটা স্টেপে আমি করছি। এখন এই যে আবারও এটার উপর ক্রিম দিচ্ছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে এরকম চারিদিকে একটু মানে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, সমান করে দেবেন। তারপর এটার উপরে আর কিছুটা সেমাই দিয়ে মানে পরিবেশনের জন্য আমি রেখেছিলাম আলাদা করে। আর উপর দিয়ে এরকম করে সেমাই ছিটিয়ে দেবেন, দেখবেন যে কতটা যে লোভনীয় মনে হবে আর খেতে কিন্তু আর বেশি ভালো লাগবে। আর এখন এটার উপরে আমি কিছুটা যে ভাজা বাদামগুলা সেগুলো ছিটিয়ে দেব। আর খাবারে পরিবেশন করা যদি সুন্দর হয় তাহলে দেখিয়ে দেখবেন যে মন ভরে যায় আর খেতেও মানে আগ্রহ প্রকাশ করবে। তাই সুন্দর করে পরিবেশন করাটা কিন্তু জরুরি। তো হয়ে গেল কিন্তু আমার এই ক্ষীরের নবাবী সেমাই। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বানিয়ে খান আমার এই রেসিপি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।